এই আমার এই পোস্টে যারা রিয়াকশন দিয়েছে তার মধ্যে ফলোয়ার আছে 37%, নন ফলোয়ার হচ্ছে 63%। তার মানে যারা আমার ফেসবুক ফলো করে না, আমার সাথে কানেক্টেড নাই, নন ফলোয়ার 63%, তারাই সেই কমেন্টে গালিগালাজ আর ফেসবুক পোস্টে রিয়াক্ট। আমি গতকালকে একটা বিষয় আবিষ্কার করলাম, যে আমার আগে এইটার ধারণা ছিল না। জানি ফেসবুকে জনমত প্রভাবিত করা যায়, কিন্তু এইভাবে প্রভাবিত করা যায় এইটা আমি জানি না। ফেসবুকের যে রিয়াকশন, আপনার ধরেন লাইক কমেন্ট রিয়াকশন বলে, আমি দেখতেছি যে আমার পোস্টে গত কয়েকদিন জামাত শিবির নিয়ে পোস্ট দেওয়ায় অস্বাভাবিক রকমের রিয়াকশন হচ্ছে। কীরকম 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ লাইক কিংবা কমেন্ট এরকম। তো সেখানে আমি একটা আমাকে একজনে বলেছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি জাস্ট এটা। আমি এটা একটু প্রাসঙ্গিক ক্রমে একটু ওনাদেরকে আমি দেখাইতে চাই। আমরা খেয়াল করতেছি এটা আগে থেকে। এই যে একটা জিনিস দেখেন, আমি ওই যে কালকে আমি বিশেষ করে দুইজন ইউটিউবার, এই আমাদের পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, যারা একসময় আমাদের সাথে অ্যাক্টিভিজম করেছে, আমরা আলাপ আলোচনা করেছি, কিন্তু তারা বিশেষ করে দু একজন এত বুদ্ধিজীবী, তারা একটা হঠকারী চিন্তা ভাবনা আমাদেরকে ইনগেজ করতে চেষ্টা করেছে। যখন পারে নাই, বিশেষ করে আমরা দেখেছেন যখন আলাদা হয়ে গিয়েছিলাম তারেক ভাই আমরা, তখন তারেক ভাইকে প্রমোট করেছে, ইতিবাচকভাবে বলেছে। আবার যখন তারেক ভাইকে দিয়ে স্বার্থ হাসিল করতে পারেনি, আবার তারে গালিগালাজ শুরু করেছে। আবার এই ইন্টারিম গভর্নমেন্টের সময় এনসিপিকে ব্যবহার করে তাদের ফায়দা হাসিল করার চেষ্টা করেছে অনেকে। প্রেস ক্লাবে কিছু লোকজন দাঁড় করিয়ে দিয়েছে যে তাদেরকে এই প্রধান উপদেষ্টা যেন বরণ করে নিয়ে এসে সেই ব্যবস্থা করতে। মাঝে মাঝে আমার আমাদের একজন ছোট ভাই আছে সাংবাদিক, ও একদিন বলছে কি, ভাই একটা ছবি তুলছে, এই যে দেখেন এই ছবিটা আমি তুললাম, কি নাকি পিনাকি একটা দায়িত্ব দিয়েছে যে মেট্রো রেলে বৈশা ওই একজনে তার ভিডিওটা দেখবে আর সে ওইটা ছবি তুলে তার কাছে পাঠাইবে, সে ওইটা পোস্ট দিবে যে মেট্রো রেলে তার ইয়ে দেখে। দেখেন না মাঝে মাঝে ওই চায়ের দোকানে ভিডিও, এটা কিন্তু তার মানে এটা প্ল্যান। ওইটাতে সে বুঝাতে চায় যে সে একজন বিশাল বাংলাদেশের মানুষের কাছে প্রয়োজনীয় ব্যক্তি হয়ে দাঁড়িয়েছে, তার একটা প্রভাব আছে। এইটা ব্যবহার করে তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং এই যে এখন তো নির্বাচনের পূর্বে জামাতের সাথে তারা যুক্ত হয়েছে, যে জামাতের সাথে, যে জামাতের পক্ষে তারা কাজ করতেছে। আমরা যখন এই তারেক ভাই, আমরা যখন এই জামাত শিবির একটা মজলুম সংগঠন ছিল, তাদের প্রতি আমাদের সিম্প্যাথি আছে, বিকজ জামাতের নেতারা যখন প্রকাশ্যে মিছিল মিটিংও করতে পারে নাই, কথাও বলতে পারে, আমরাই বলেছি, এমনকি জামাতের নেতাদের ফাঁসির বিরুদ্ধে আমরাই আওয়াজ তুলেছি। তো সেই জামাত শিবির তাদের সরকারের সাথে এই দ্বিচারিতা বা দ্বৈত ভূমিকার কারণে আমরা যখন একটু ক্রিটিসিজম করি, তাদের যে অনলাইন বাহিনী লিলাই দেয় এবং এই যে ভাড়াটে ইউটিউবার পিনাকি, ইলিয়াসের মতো তাদের আমাদের পিছনে লিলিয়ে দেয়। তো এইটা নিয়ে কথা বলার কারণে আমার এই যেটা আমি দেখাতে চেয়েছিলাম গতকালকে, একটা দেখেন যে আমার পোস্টে ইংরেজিতে লেখা আছে, দিস পোস্ট ইজ গেটিং 17,323% মোর ভিউজ দেন ইউর টিপিক্যাল পোস্ট। মানে গতানুগতিক ওই পোস্টের চেয়ে 17,323% ভিউজ।